যে আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় বাংলাদেশের লাখো হাজারো প্রাণ আত্মত্যাগ করেছিল, লাখো ভাই বোনেরা রাজপথে নেমেছিল একটি পরিবর্তনের আকাঙ্ক্ষায়, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। আমরা যাতে মানুষের আস্থার প্রতিদান দিতে পারি এবং নিজেরা যাতে সমাজের জন্য যতটুকু ভালো ততটুকুর সাথে থাকতে পারি, যতটুকু মন্দ ততটুকু প্রতিরোধ করার ক্ষেত্রেও যাতে একসাথে আমরা কাজ করতে পারি, এই জন্য দোয়া চাইব, সহযোগিতা চাইব। সেই সাথে আরেকটা কথা বলবো যে আমরা যেই এখানে থাকি, এখানে আমরা দেখলাম যে বেশ কয়েকজন, আপনাদের জাপানে মনে হয় যাওয়ার রাস্তাটা সুগম হয়েছে, আমি তো আর বুঝি না, আমার কাছে মনে হলো এইটা। তো আমরা যেখানে থাকি, আমরা বাংলাদেশের এক একজন নাগরিক, আমরা যদি নিজের জায়গায় নিজের সর্বোচ্চটুকু দেই তাহলে আমাদের দেশটা আগাবে। আমরা মনে করি এটা দেশপ্রেম মানে হচ্ছে আমরা সবাই যার যার জায়গা থেকে তার তার কাজটা করো, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। ওই জায়গা থেকে আমরা যদি সবার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, আমার এই সমাজটার ভালোর জন্য, তাহলে ইনশাল্লাহ একটা সুন্দর সমাজ আমরা গড়তে পারবো। এবং আমরা সবাই এখানে তরুণ মানুষ, তরুণরা আমরা একত্রিত হয়ে আমরা দেখাইছি বাংলাদেশে বারবার যে কী করা যায়। ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, গণ অভ্যুত্থান বলেন, 24-এর গণ অভ্যুত্থান বলেন, আমরা বারবার মানুষের কাছে প্রমাণ করেছি যে তরুণরা ঐক্যবদ্ধ হইলে কী কী করা সম্ভব। আমরা আবার একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তরুণদের এই ঐক্যবদ্ধতাটা বজায় থাকা জরুরি মনে করি। এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, ইনশাআল্লাহ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে সংগ্রাম, ওইটাও ইনশাআল্লাহ আমরা সফলভাবে তৈরি করতে পারবো, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ।